আল্লাহকে ডাকো, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও, উজানি যাও, টঙ্গীর ময়দানে যাও, সরমুনাইয়ের ময়দানে যাও। ওখানে গিয়ে দেখবা বহু আল্লাহর পাগল রাস্তা দিয়ে হাঁটতেছে আর আল্লাহর জিকির করতেছে। 5 দিন যাবৎ খানাকে খাবারও খায় না। আল্লাহর গোলাম বহু, আমি নিজেও দেখছি 3 দিন 5 দিন যাবৎ খাবার নাই, লঞ্চের উপর দিয়া দৌড়ায়, সালার চরের উপর দিয়া দৌড়ায়, রাস্তা দিয়ে হাঁটে আর দৌড়ায়। আমার মাওলা কই? এই দিক যায় ওই দিক যায় আর বলে আমার মাওলা কই? এই কথা বলে বলে কান্দে আল্লাহর গোলাম। এমন একটা মজমার মধ্যে আমরা যাইতে চাই কিনা জোরে কোন? যাবো তো ইনশাআল্লাহ। এই নভেম্বরের 25, 26, 27, 28 3 দিন চরমনার অগ্রহণ বার্ষিক মাহফিল ইনশাআল্লাহ। যাবো তো সবাই? এমন একটা মাঠ, এমন একটা ময়দান, এমন একটা বরকতওয়ালা মাঠ, তুমি ওখানে জীবনে যারা জিকির জীবনে করে নাই, জীব জবান দিয়ে জিকিরও আসে নাই, ওই মাঠে পাড়া দিয়ে দেখবা তোমার জবান দিয়া যা জিকির চালু হইছে আর বন্ধ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরি আল্লাহর গোলাম, এই জিকিরের ভিতরে মজা আছে না নাই? জোরে কর, মজা আছে না নাই? মরহুম ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির জমানায় আল্লাহর গোলাম প্রথম দ্বিতীয় দিন যখন মায়ের শরীয়ত এবং মারেবত নিয়ে আলোচনা করতেছিলেন, স্বেচ্ছাসেবকদের একদল লোক, স্বেচ্ছাসেবক যারা আছে এদের রান্না করার জন্য বাবুর্চিখানা আছে না নাই? যারা গেছেন তারা দেখছেন বিশাল বড় বড় পাতিল। এই পাতিল উড়াইতে একজনে দুইজনে পারবে না, 5-6 জন লাগবে, ঠিক কিনা জোরে কম? চুলা থেকে নামায় না, বালতি দিয়া খাবার নামায়, আবার পাইপ দিয়া পানি দিয়া দই, ঠিক কিনা? ওই বাবুর্চি রান্না করতেছি, চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন দিতেছে আর মনে মনে অন্তর কান দিয়ে বয়ান শুনতেছেন। এসকে মারেবতের বয়ান শুনতেছেন, আল্লাহর মহাব্বতের বয়ান শুনতেছেন। আল্লাহর গোলামের ভিতরে এমন মায়ার জোশ, আল্লাহর ভালোবাসা জোশ মারছি, এই 5-6 জন আলগি দিয়া পারবে না এমন টকবক করা পানিটা সহ গোড়া পাতিলটা উঠাইয়া নিজের শরীরের উপর উঠাই না দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা শরীরের পশম করে নাই। আল্লাহর গোলাম লাফাইতেছে আর বলতেছে, দুনিয়ার আগুন আমার কাছে কিছু না, আমার মালিকের প্রেমের আগুন দিয়ে আমার শরীরটারে পোড়ায় ফেলাইছি। ও দুনিয়ার